কি খবর হাসেম? ব্যবসাপাতি বলে ভালোই করিচ্ছে তুমি। আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে কোনো মতে চলে যাচ্ছে ভাই। তোমার জন্য একটা সংবাদ আছে, সেটা তুমি সুসংবাদ হিসেবেও নিতে পারো, আবার দুঃসংবাদ হিসেবেও নিতে পারো। সেটা আবার ক্যাঙ্কা সংবাদ ভাই, সুসংবাদও হতে পারে দুঃসংবাদও হতে পারে। শোনো হাসেম মিয়া, এত লুকো ছাপার কিছু নাই। তুমি তো জানোই আমি এটা একটা বিশাল বড় বিল্ডিং তুলিচ্ছি, আর এই বিল্ডিং তুলবার যায় নকশার মধ্যে তোমার এই দোকানটা পড়ে গেছে। মানে এই দোকানটা তোমার ছেড়ে দেওয়া লাগবে, আমার বিল্ডিং এর মধ্যে এই দোকানটা চলে আসবি, তা না হলে বিল্ডিংটা কমপ্লিট করা যাচ্ছে না। কি করছেন ভাই? আমার এই এক নাই সম্বল, বাপ দাদার আমল থেকে আমরা এই ব্যবসাটাই করে খাচ্ছি, আর সেই দোকানটা চলে গেলে আমরা কি খামো? আরে পাগলা, তোমার থেকে কি আমি এটা ফিরি লেবো নাকি? তোমার থেকে টাকা দিয়ে লেবো। তোমার আরেক জায়গার দোকান দিয়ে দেবো, যত টাকা লাগবে তত টাকাই আমি দেবো। তোমার টেনশন করা লাগবে না, তোমার ঠকাবো না। না ভাই না, এটা আমি করে পাবো না। এই দোকানটা আমার দাদাও করে গেছে, আমার বাপও করে গেছে, এখন আমি করিচ্ছি, ভবিষ্যতে আমার বেটাও করতে পারে। আর তাছাড়া আমার দাদা আমার বাপক কষলো দোকান যান কোনোদিন না বেচিস, আমার বাপও তাই কয়ে গেছে। আমি আমার বাপক কথা দিছি ভাই, আমি এই দোকান বেচবো না, আপনি দয়া করে আমাকে মাফ করেন। হাসেম মিয়া শোনো, আমি তোমার সাথে ওই লুতুপুতু করবে আসিনি। আমি ক্যাঙ্কার লোক সেটা তুমি ভালো করেই জানো। সোজা আঙ্গুলে যদি কাজ না হয় তাহলে কিন্তু আমি আঙ্গুল ব্যাখ্যা করতে বাধ্য হবো। সেটা আপনি যা করেন ভাই করেন, কিন্তু এই দোকান আমি বেচতে পাবো না, আপনি আমাকে মাফ করেন। এই দাঁত করা শুলে শোন, তো কৃষক ডাকছি, বুঝতে পেরেছো? আমাক যখন ডাকিছেন নির্ঘাত কোনো ভালো কামের জন্য ডাকেননি। কি অকাম করা লাগবে সেটা কন, আর তার বিনিময়ে কত টাকা দেবেন সেটাও আমাক কন। অগ্রিম বোঝার জন্য ধন্যবাদ। জানিসই তো আমি ওগুলো ভনি তারুণীতে পছন্দ করি না। শোন, এই বাজারের মধ্যে আমি যে নতুন বিল্ডিংটা তুলবার যাচ্ছি বুঝছো, ওই বিল্ডিং এর নকশার মধ্যে পড়ে গেছে হাসেমের দোকান। এখন হাসেমক আমি করলাম ওক টাকাও দিবে ছিলাম, অন্য জায়গার দোকানও দিয়ে দেবে ছিলাম, কিন্তু ওই রাজি লয়। কিন্তু দোকানটা তখন লাই লাগবি। তুই এক কাম করবো, ওই দোকানত আগুন লেগে পুরো ফেলে দে, যাতে ওই দোকানের আশেপাশে না যেতে পারে। সামান্য দোকানত আগুন লাগান লাগবি, এই ছুটকা কামের জন্য আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, এটা তো আমার ছাগরে তো কলেই হয়নি। আরে পাগলা, কাম আরো আছে, এখানে কামের জন্য তোকে ডাকছি। আগে দোকানটা আগুন দিয়ে পুরো ফেলাবো, তারপর হাসেমক যায় হুমকি দিব। ওই যেন দোকানের আশেপাশে না আসে, আর দোকানটা আমাকে লেখে দেয়। লেখে না দিলেও সমস্যা নাই, আর যদি দোকানের দাবি করে তাহলে আর বাড়ি ঘরও ইনকে করে আগুন লেগে পুড়ে দেওয়া হবি, অগ্র বাপ বেটা বাড়ি ছাড়া করা হবি। ঠিক আছে ঠিক আছে, সব হয়ে যাবে চুটকির মধ্যে, মনে করেন কাম শেষ। কিন্তু আমাকে এখন দেবেন কত সেটা কন। তুই কত চাস সেটা ক, তুই যা চাবো তাই দেবো। তোর সাথে কি আমার কোনোদিন দান দরবার করা লাগে কেরে? বেশি লয় ভাই, লাখ পাঁচেক দিলেই হবি। ঠিক আছে যা, তোকে 5 লাখই দেবো আমি। আর এখনই 1 লাখ টাকা নিয়ে যা, তাড়াতাড়ি কামটা কর, খুব জরুরি ভিত্তিতে করা লাগবে বুঝছো, সময় নাই হাতত বেশি। মনে করেন আপনার কাম হয়ে গেছে, আপনি ইঞ্জিনিয়ার মিস্ত্রি আগের সাথে যোগাযোগ করেন, তাড়াতাড়ি বিল্ডিং এর কাজটা শুরু করে দেন। হায় 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 রে, আমার দোকানটা আগুন লেগে দিছে কে রে? আমার দোকান পুরো পুড়ে ছাই রে, এখন আমি কি করে খাবো রে? আমার বাপ দাদার আমল থেকে এই দোকান আসলো, এটার উপরে আমরা নির্ভরশীল। আল্লাহ, আমার এত বড় ক্ষতি কেডা করলো? আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এত বড় সর্বনাশ আমার যাই করলো, তার তুমি ভালো করো না আল্লাহ, তার তুমি ভালো করো না। দোকানটা যে আমার খুব বেশি ভালো চলিচ্ছিল তাও নয়, কিন্তু চলিচ্ছিল। সংসারটা টেনে টুনে ওটা দিয়েই চলাচ্ছিলাম। এখন আমি কিভাবে সংসার চালামো? আমার তো আর কোনো উপায় নাই, কোনো সয় সম্পত্তিও নাই যে বেচে দিয়ে সেটা দিয়ে কিছু একটা কর্ম। আব্বা, কাল থেকে তো ঘরত খাওয়ার কিছু নাই, আজকেও তো খালি হাতেই আসলে, আজকেও কি আমাকে না খাই থাকা লাগবে? বাবারে, সবই তো জানিস, সবই তো বুঝিস, কি কর্ম এখন? আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। চেষ্টা করছি কোনো কাম কাজের, কিন্তু কেউ কোনো কাম দিচ্ছে না। দেখি কালকে অবশ্যই একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আজকের দিনটা কষ্ট কর রে বাবা। আমি আর তো কি পরামর্শ দেবো বাবা ক, আমি নিজেই চলের পাই না, পরিবারত আমি বোঝা, ঠিক মতো হাঁটা চলাও করে পাই না। এই বয়স্ক ভাতার কয়টা টাকা পাই, ওকে দিয়ে কোনো মতে চলিচ্ছি। তুই যেহেতু দোকানদারি করিচ্ছিল, এক কাম কর, বড় বড় যে দোকানগুলো আছে না সেগুলো তেনা যা, তোর অভিজ্ঞতা আছে তো, ওরা তো চাকরি দিলেও দিতে পারে। ঠিক আছে চাচা, ঠিক আছে, তাহলে তাই করি। দেখি কেউ চাকরি দেয় কিনা আমাক। ভাই, আমি নিজেও একজন মুদি দোকানদার ছিলাম, আমার দোকানটা আগুন লেগে পুড়ে গেছে। আমার অনেক দিনের অভিজ্ঞতা, আমার এখন কিছুই করার নাই, নিরুপায় হয়ে গেছি। আমার একটা চাকরির দরকার। আপনার দোকানত কি আমাকে না চাকরি দেবেন? লোক তো আমার দরকারি, কিন্তু আপনি তো বুড়ো মানুষ, আপনি এগুলো কাজ কাম করে পাবেন না জানতো। ওই বস্তা টস্তা টানা লাগবি, ভারী জিনিস টানা লাগবি, এগুলো আপনি পারবেন না। আপনি মিশে ভেজাল করেন না, জান।
ভাই যত ভারী কামই হোক আমি করে পামো, আমাকে আপনি চাকরিটা দেন ভাই, খুবই দরকার আমার। ওরে ভাই, চাকরি ঢোকার আগে সগলিংকা কথা কয় বুঝছেন, কিন্তু পরে আর কেউ পারে না। আপনি মিশাই আমার সময় নষ্ট করেন না তো। বেতন তো আপনাকেও যা দেওয়া লিখবি, অল্প বয়সের লোককে তাই দেওয়া লিখবি, তো মিশাই কে আপনি খামিলিয়ে ভেজাল পাকামো। আপনি অন্য কাম দেখেন, যান। ভাই আমি খুব অসহায় মানুষ, 3 দিন ধরে আমার বাড়িতে খাবার নাই। বাড়িতে আমার ছোট একটা বেটা আছে, আজকে আমি লজ্জায় বাড়িতেও যাবার পারিচ্ছি না। আপনি কি আমাকে একটা কোনো কাজের ব্যবস্থা করে দিবেন পাবেন? আমি কোনটি কাজ পাবো বাবা কও? তুমি এক কাম করো, তুমি স্টেশনে যাও, স্টেশনে যায় মানুষের ব্যাগ বুক উবে দাও, তাহলে 2-4 টাকা কামাই হবে। যাও, এর চেয়ে সহজ রাস্তা আমার আর জানা নাই। বড় ভাই আপনার কি বিপকেস বা বস্তা টস্তা উবেন লাগবি, ট্রেনের থেকে নামান লাগবি বা তোলা লাগবি? ও তুমি কুলি, তোমাকে কিন্তু আমি খুঁজিচ্ছি অনেকক্ষণ ধরে। আমার 2টা বস্তা বারে একলা লিয়ে যাবার বাড়ি চিনে। তাহলে এক কাম করো, ওই 2টা বস্তা ওই বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে চলো। আর কয় টাকা লিবা কও? আপনি খুশি হয়ে যা দিবেন দিয়েন ভাই। আমি আসলে আজকে এই লাইনে প্রথম, কোনোদিন এই কাজ করিনি, এই জন্য জানি না এগুলো কাজের রেট কত। তার মানে শালা মফিস এক যা দেবো তাতেই খুশি হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, ভালোই হলো, টাকাগুলো বেঁচে যাবে এটিয়ানা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লো দেমনি। তুমি তাহলে এক কাম করো, ওই বস্তা ধরে নিয়ে চলো, বাস স্ট্যান্ডের দিকে চলো, আমি তোমার পিছন পিছন আসছি। শোন বল্টু, এটা কিন্তু জাহাজ লয় রে, এটা আমার স্বপ্ন। আমার স্বপ্ন বিদেশ পাঠাচ্ছি। আমার যত টাকা পয়সা আছে তার প্রায় 80% টাকা দিয়ে মাল কিনছি। আর এই মালগুলো যদি ঠিকঠাক মতো চায়নাত পাঠা দিতে পারি, তাহলে মনে কর একবারই আমি লালে লাল হয়ে যাবো। আমার যা সম্পত্তি আছে তা কয়েক গুণ বেড়ে দেবি। সুতরাং কোনো ভুল ভাল যান না হয়, মনে থাকবে। বড় ভাই, আমি পুরো জাহাজ তন্ন তন্ন করে দেখছি, কোনো জায়গায় কোনো সমস্যা নাই। আর জাহাজের নাবিক হিসেবে যাক পাঠানো হচ্ছে, তাই মনে করেন এই শহরের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে সিনিয়র। এই জন্য আশা করি কোনো সমস্যাই হওয়ার নয়। আপনি নিশ্চিন্তে থাকেন। আপনি বাড়ির যান, বাড়ির যা আরামে ঘুম পারেন আর টাকার হিসাব করেন কত টাকা আপনার লাভ হচ্ছে। সবই তো ঠিক আছে রে, কিন্তু তুই যদি আমার সাথে গেলু হইনি ভালো হলো হইনি, কিন্তু তোর তো পাঠাবেরও পারিচ্ছি নে, এইদিকেও তো কাম আছে। আর থাক, এক কাম কর, ওই তুই হেব্বক পাঠে দে। হেব্বো বিশ্বস্ত চ্যাংরাই আছে, ওই যেন জাহাজের সাথে থাকে, কোনো দিকে যেন লড়াচড়া না করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হেব্বক কলেই যাবি। হেব্বর অবশ্য তেমন কাজও নাই, আর ওই কাজ এক দিয়ে সুড্ডুমুখ দিয়ে করে নেওয়া যাবি। তাহলে হেব্বক পাঠিয়ে দিলাম ভাই। আর মিনিটে মিনিটে তুই জাহাজের সাথে যোগাযোগ রাখিস, কোনো সমস্যা হওয়ার সাথে সাথে সমাধান করব, না পারলে আমাকে জানাস, বুঝছো? ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনি এখন বাড়ির যান তো, নিশ্চিন্তে থাকেন। আব্বা, তুমি আছো? আজকেও খালি হাতে আছো, কিছু আনুনি? আজকে খালি হাতে আসিনি রে বাবা, খালি হাতে আসিনি। সারাদিন কাজ খুঁজেছি কিন্তু কোনো কাজ পাইনি। তবে সন্ধ্যের আগে একটা কাজ পাইছি, সেটি থেকে যে কয়টা টাকা পাইছি তাকে দিয়ে 2-3টে পাউরুটি আর কয়েকটা কলা আনছি। আয় বাবা, আমরা বাপ বেটা ওটা খাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে আব্বা, চলো। বড় ভাই, একটা দুঃসংবাদ আছে, বিরাট দুঃসংবাদ। আপনি যে কেমনে নেবেন সেটাই তো আমি বুঝতে পারছি না, করও সাহস পাচ্ছি না। দুঃসংবাদ? এ কিসের দুঃসংবাদ রে? আমি জীবনে কোনো দুঃসংবাদ শুনতে চাই না। কি আছে ক, ফস করে ক। আসলে ভাই, জাহাজ তো ঠিকঠাক মতোই যাচ্ছিল, সবই ঠিক আসলো, কিন্তু কিন্তু কি রে, কিন্তু কি? জাহাজত কোনো সমস্যা আছে? সমস্যা হলে সমাধানও আছে, সমাধান কর। কি করা লাগবে তাই কর। আর কত টাকা লাগবে আমার ক টাকা দিচ্ছি। না ভাই, যেটা হসে এটা আসলে সমাধান করা সম্ভব নয়। কি আজারে পেঁচাল পারিস? সমস্যা আছে তার সমাধান নাই, এটা কোনোদিন সম্ভব নাকি? সব সমস্যারই সমাধান আছে। না ভাই, আসলে জাহাজটা ঠিকঠাক মতোই যাচ্ছিল, সব কিছু ঠিক আসলো, সমুদ্রেও শান্ত আসলো, কোনো দুর্ঘটনা বা কোনো দুর্যোগের কোনো সংকেতও আসলো না। কিন্তু কেমনে যে কুন্টি থেকে হঠাৎ করে ঘূর্ণিঝড় ওঠে, মানে এটা আবহাওয়াবিদরাও বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব। রাডারও তো ধরা পড়েনি। সেই ঘূর্ণিঝড়ে আমাদের জাহাজটা ডুবে গেছে ভাই, আমাদের জাহাজ এখন সমুদ্রের নিচে। কি করলু? আমাকে জাহাজ সমুদ্রের নিচে? তার মানে আমার স্বপ্নও সমুদ্রের নিচে। আমার সব সহায় সম্পত্তি শেষ, সব সমুদ্রের নিচে চলে গেল। হায় রে আল্লাহ রো, এটা আমার কি সর্বনাশ হলো গো। এদিকে কেলটু মাস্তান আপনাকে আবার জরুরি তলব করছে, তার সাথে খাটি খাটি দেখা করার কাছে 1 ঘন্টার মধ্যেই। তাড়াতাড়ি চলেন, না হলে বুঝেই পাচ্ছেন কেলটু মাস্তান ডাকছে। আবার কেলটু মাস্তানও ডাকছে? হায় রে রে, সব বিপদ দেখেছি একসাথে হলো। আচ্ছা চ দেখি কেলটু মাস্তান কি কয়। সেকেন্দার ভাই, আপনি যে হাসিম ভাইয়ের সাথে অন্যায়টা করছেন, এটা কি করা উচিত হচ্ছে? হাসিম ভাইয়ের দোকানে তো আপনি আগুন লেগে পুড়ে ফেলে দিয়ে জায়গাটা দখল করছেন কি জন্যে?
ওরে ভাই রে, ওটা আমার অন্যায় হচ্ছে, আমি তো এখন বুঝতে পারছি, তা আমার কি করা লাগবে এখন সেটা কও। হাসিম ভাইয়ের ওই একটাই সম্পত্তি, বাপ দাদার আমল থেকে ওরাই দোকানদারিটা করে খায়, আর সেই দোকানত আপনি আগুন লেগে পুড়ে ফেলে দিয়ে দখল করে লেছেন। হ্যাঁ, আপনি এত খারাপ মানুষ ভাই। হ্যাঁ, আপনি দেখেন না মাঝে মধ্যে দেখা যায় যে মানুষ বিল্ডিং করবে যে একটা গাছ পর্যন্ত কাটে না, গাছ রক্ষা করার জন্য বিল্ডিংয়ের ডিজাইন চেঞ্জ করে, আর আপনি এরকম একটা অসহায় নিরীহ মানুষের দোকান রক্ষা করার জন্য আপনার বিল্ডিংয়ের ডিজাইনটা চেঞ্জ করে পেলেন না হেনি। আজকে হাসিম ভাইয়ের পরিবার একবারে পথে বসে গেছে, তার কাছে কোনো কিছু করার নাই, শেষমেশ স্টেশনের যে কুলিগিরি করে খাচ্ছে। হ্যাঁ, এই বয়সে তার মানুষের বোঝা মাথার টেনে নিয়ে বেড়ান লেগেছে। এই সব কিছু আছে খালি আপনার জন্য, এটা আমাদের সকলেরই জন্য লজ্জা। শুনলাম আপনার মালবাহী জাহাজ নাকি ডুবে গেছে। দেখেন, আপনি সামান্য একটা অন্যায় করছেন হাসিম ভাইয়ের সাথে, আর তার শাস্তিটা আল্লাহ আপনাকে কিভাবে দিল? আপনার বলে সম্পত্তির বেশিরভাগ অংশ এখন সমুদ্রের নিচে। হ্যাঁ, আরে ভাই আমার সব শেষ, আমার সব শেষ। এই চালানো আমার যত টাকা পয়সা আসলো সব ইনভেস্ট করছিলাম, আমি এখন প্রায় নিঃস্ব, আমার আর কিছু নাই। ওয়াকাম করছেন, উচিত শিক্ষা পাচ্ছেন। এখন কথা হলো, আপনি হাসিম ভাইয়ের যে দোকান উচ্ছেদ করছেন, ওই অংশের যে আপনি বিল্ডিং তুলছেন, সেই বিল্ডিংয়ের ওই অংশ হাসিম ভাইয়ের দিয়ে দেওয়া লাগবে। হাসিম ভাই নিচে দোকানদারি করে খাবি, আর উপরের অংশ হাসিম ভাই বাসা হিসেবে থাকবি। এটাই হচ্ছে আমাদের রায়। এতে আপনার কোনো আপত্তি আছে? না ভাই, না না, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। হাসেম আমি পারলে পুরো বিল্ডিংই দিয়ে দেবো। হাসেম যদি আমাকে মাফ না করে তাহলে তো আমি ইহকালে ধ্বংস হয়ে গেছি, পরকালে ধ্বংস হয়ে যাবো। তাও যদি হাসেম আমাকে মাফ করে, হাসেম আমি সব দিয়ে দেবো, আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে, তাহলে কথা ওটাই থাকলো। আর যদি কোনো টাল্টি পাল্টি করার চেষ্টা করেন, তাহলে কেলটু মাস্তান কি জিনিস সেটা তো ভালো করেই জানেন। হাসেম, তুমি আমাকে মাফ করে দিও ভাই, তুমি আমাকে মাফ করে দিও। তোমার উপর অত্যাচার করার কারণে আজকে আমি শেষ, আমি একেবারে নিঃস্ব। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে তো আমার পরকালও শেষ হয়ে যাবে রে ভাই। সেকেন্দার ভাই, আমি সবই শুনছি। আসলে ভাই, যখন মানুষ টাকার লোভে পড়ে, অর্থের ধান্দায় পড়ে যায়, তখন আর মানুষ থাকে না, মানুষের বিবেক নষ্ট হয়ে যায়। তখন মানুষ এগুলো উল্টোপাল্টা কাজ করে। মানুষ বোঝে না যে এগুলো কাজের পরিণতি সবসময় খারাপই হয়। আপনারও তাই হচ্ছে ভাই। এখন যে আপনি ভুল বুঝের পাচ্ছেন, এটাই মেলা। এটাও তো অনেক মানুষ বোঝে না। আমি আপনাকে মাফ করে দিছি ভাই, আর আল্লাহর কাছে আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহও যেন আপনাকে মাফ করে দেয়। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি কুইজ রয়েছে। বলুন তো, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোন শহরে হিজরত করেছিলেন? প্রশ্নটি আমি আবারও বলছি। বলুন তো, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে কোন শহরে হিজরত করেছিলেন?